সম্প্রতি সময় আমরা দেখছি যে ভারত এবং বাংলাদেশের মধ্যে আমরা দেখছি যে শেখ হাসিনা সরকারের পতনের পরে আমরা দেখছি যে ভারত এবং বাংলাদেশের মধ্যে কিন্তু একটা উত্তেজনা বিরাজমান সার্বিক ক্ষেত্রে। তো এরই মধ্যে যে বিষয়টি সবচেয়ে গুরুতর সেটা হচ্ছে এই যে সীমান্ত সংঘাত। আমরা দেখছি যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমরা এই যে সীমানা যে সংঘর্ষ, সীমানা নিয়ে যে উত্তেজনা, সেটা নিত্য নৈমিত্তিক একটা কার্যক্রমে পরিণত হয়ে পড়েছে। তো এখন এই যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সীমানা উত্তেজনা, এগুলো যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা দেখছি যে আসলে এই ভারতের যারা বিএসএফ রয়েছেন তারা কিন্তু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তারা কিন্তু আসলেই সীমানায় উত্তেজনা বাড়াচ্ছে। এবং অপরপক্ষে বাংলাদেশের যারা বিজিবি রয়েছেন, বর্ডার গার্ড বাংলাদেশ, তারা কিন্তু আসলে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করছেন। ভারতের মানে পলিটিশিয়ান, রাজনৈতিক নেতৃবৃন্দু, এবং আমরা মনে করি ভারতের যারা বিএসএফ রয়েছেন, ভারতের প্রশাসন হয়তো ভাবছেন যে যে বাংলাদেশ ভারতের থেকে সামরিকভাবে দুর্বল, যদি তারা এই ধরনের কার্যক্রম করতে যায় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিরোধ আসবে, আক্রমণ আসবে না। যার কারণে তারা কিন্তু আমরা দেখছি যে সীমানা নিয়ে তারা বারবার উত্তেজনা তৈরি করছেন। এটা তাদের একটা রাজনৈতিক উদ্দেশ্য, অর্থাৎ এই ভারতের প্রশাসন, এই ভারতের যারা বিএসএফ রয়েছেন তাদেরকে দিয়ে এ ধরনের কার্যক্রম করে তারা একটা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়, অর্থাৎ দেশের মানুষের কাছে ভালো থাকতে চায়, এবং তারা আসলে এক ধরনের ভোট ব্যবসা বলা যেতে পারে। তো আসলেই এই ভিডিওর মাধ্যমে এই বার্তাই আমরা দিতে চাই যে ভারতের বিএসএফকে বলতে চাই, বাংলাদেশের বিডিআর ভাইদের বলতে চাই, আপনারা এ ধরনের উত্তেজনা তৈরি করে বা আপনার এই রাজনৈতিক কোনো উপর মহলের নির্দেশে আপনারা উভয় পক্ষ উত্তেজিত হয়ে কোনো যুদ্ধ বাঁধানোর চেষ্টা করবেন না বা যুদ্ধের মধ্যে পা দেবেন না। কারণ এখন বর্তমানে ভারত এবং বাংলাদেশের মধ্যে যদি যুদ্ধ বেঁধে যায় তাহলে উভয় রাষ্ট্রের জন্যই কিন্তু সমান ক্ষতিকর। তো আমরা ভারতের বিএসএফকে এবং ভারতের প্রশাসনকে বলতে চাই, আপনারা দখলদারিত্ব করতে আসবেন না। তো বাংলাদেশে দখলদারিত্ব করতে আসলে এবং আগ্রাসন চালালে আপনারাও কিন্তু সমান ক্ষতির সম্মুখীন হবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।